হ্যালো বন্ধুরা, আজ তো বিশেষ একটা দিন, সেটা তোমরা সবাই জানো। শ্রাবণ মাসের প্রথম সোমবার। বড় ইচ্ছে ছিল একটু মন্দিরে যাই, বাবার মাথায় জল দিই। যদিও 12 মাস আমার ঘরে শিবের মাথায় জল ঢালি, তবুও একটু বিশেষ বিশেষ দিনগুলোতে মন্দিরে গিয়ে জল ঢালতে কিন্তু ভালো লাগে। কিন্তু আমার ঘরের পরিস্থিতি তো ভীষণই খারাপ। ভীষণ খারাপ বলতে 4 দিন আজকে নিয়ে মেয়ের জ্বর, এই কমছে তো এই হচ্ছে। এখন তো বুঝতেই পারছো ভাইরাল ফিভার, তো শরীর ভীষণই উইক করে দেয়। আর তার মধ্যে মেয়ের 3 দিনের মাথায় না 2.5 দিনের মাথায় আমার প্রচণ্ড পরিমাণে গা ব্যথা, জ্বর। কিন্তু আমি মেডিসিনটা খেয়ে নিয়েছি, কেননা ও তো বাচ্চা, ওর শুয়ে থাকলে চলবে, আমার তো শুয়ে থাকলে চলবে না। এই নিয়েই সব করছি। তো এখনও আবার বেরোবো, একটু বাজারের উদ্দেশ্যে যাব। মেয়ে বলছে উপোস করবে, আমি বললাম একদম না, কড়া ডোজের ওষুধ খাচ্ছে। আর এই কড়া ডোজের ওষুধ খেতে খেতে তো উপোস করলে চলবে না, তাই না? তো আমি যে ঠাকুর সব দেখছে, সব জানে, সব বুঝতে পারছে। একদম কোনো উপোস না, ঘরেতে জল ঠাকুর আছে, যেমন 12 মাস দেওয়া হয় সেরকমই দাও। তো আমি এই যাচ্ছি বাজারেতে আনতে, একটু ঠাকুরের আকন্দ মালা টালা এগুলো নিয়ে আসি। আর যা আছে ঘরে ওই দিয়েই দিয়ে দেবে। একটু দুধ নিয়ে আসি, কাঁচা দুধ, এগুলো দিয়ে মেয়েকে জলটা বাড়িতেই দেওয়াবো। আর মন্দিরে পাঠাবো না, উপোসও করতে পাঠাবো না, নিরামিষই খাইয়ে দেবো মেয়েকে। আমি জানি ঈশ্বর মানে বাবা, মানে আমাদের বাবা, সকলের বাবা, আমাদের ভোলা বাবা তো আমাদেরকে ক্ষমাই করে দেবেন, কেননা যেহেতু ঘরের পরিস্থিতি খারাপ। আর তাছাড়া শিবরাত্রির নীল পুজো এগুলো তো করাই হয়। তো তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু খুব তারকেশ্বরে যেতে ইচ্ছা করছে। তো ওর বাবা বললো যে এর মধ্যে আর যাওয়ার নাম করো না, এর মধ্যে যাওয়ার নাম করলে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, ও পারবে না। তুমি তো মানে ভিড়ভাড়টা পছন্দ করো না, পারবেই না। তো তার জন্য আর গেলাম না, একটু এই ইয়েটা কাটুক তারপরে যাব। ইচ্ছে আছে খুব, মনটা টানছে একটু তারকেশ্বর। তো যাই হোক, তোমরা আবার কেউ কিছু ভাবো না যে জল দিচ্ছে না বা পুজো করছে না। ঘরের পরিস্থিতি ভালো থাকলে অবশ্যই করতাম। তো চলো তোমরা পুজো করো, আর একটু ঠাকুরকে বলো যে আমার মেয়েটা অন্তত যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভীষণ উইক হয়ে গেছে, মানে উঠে খানিকক্ষণ বসছে আবার শুয়ে পড়ছে, এই আর কি। তো তার জন্য আমাকে তো উঠে তো দাঁড়াতেই হবে আমাকে, তাই আর কি। চলো কেউ ভুল ত্রুটি ধরো না। সত্যি ভালো লাগে না, মাথাটা ব্যথা করছে। ওর বাবা সত্যি কথা অনেকটাই হেল্প করছে, যতটা পারছে। ও তো আবার বেরিয়েই যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে। তো আমিও যাই, একটু বাজারে যাই। আজকে ওরা উপোস নিরামিষ, মানে সাবু টাবু খেতে পারবো না। একটু চোখ মুখগুলো দেখে হয়তো বুঝতে পারছো, হালকা ফোলা ফোলা রয়েছে, তুমি বুঝতেই পারছো হয়তো তোমরা যে শরীরটা সত্যিই ভালো না। তো যাই হোক, এই রুটিটা করতেও পারিনি, এটা কিনে নিয়ে এসেছে, এটাকেই ওর বাবাকে দিই গরম করে মানে কিচ্ছু করতে পারিনি। এর মধ্যে একটু বাটার লাগিয়ে দিয়ে দিই, হাজব্যান্ড খেয়ে নেবে, ওর কোনো জ্বালা নেই, যা দেবো তাই খেয়ে নেয়, একদম গুড বয়। তাই চলো দিয়ে যাই, বাজারের উদ্দেশ্যে যাই, একটু ঠাকুরের নিরামিষই আজকে খাবো। আজকে আর কোনো ইয়ে করবো না, মানে সাবু টাবু খাবো না, সাবু খেতেও পারি না, ঠান্ডা লেগে যায়। সাবু তো ঠান্ডা, তো ভেজানো খেলে আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, চলো পুজো দাও ভালোভাবে। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।